নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি নীলিমার ভালোবাসা রান্নাঘরতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে ফের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি মাঠে রান্না করতে যাবো না, আজ বাড়িতেই দেখাবো। আর নতুন রেসিপি হলো এঁচোড়। এঁচোড়টা আমি দুদিন আগে বানিয়েছি একরকম, আজকে আর এক রকমভাবে বানাবো। এঁচোড় কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আলু নিয়েছি। এই দেখুন, এঁচোড়টা পাতলা পাতলা করে কেটেছি। এইভাবে এঁচোড়টা এইভাবে কাটতে হবে। এই কাটা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এঁচোড় আলু দিয়ে কাটা মাছের ঝোল কিভাবে করবো আমি সবকিছু এই ভিডিওতে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে বানাচ্ছি। তো দেখতে থাকুন, কি কি লাগবে আমি সবকিছু দেখাবো। সাবস্ক্রাইবার করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইবার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, যাতে আরো সবাই দেখতে পায়। চলুন তাহলে আমি কি কি দেবো মশলা আমি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি কি কি মশলা দেবো এঁচোড়ে আমি সবকিছু দেখিয়ে দিচ্ছি। রসুন দেবো কয়েক কোয়া, এই দেখুন। আদা দেবো, সব কেটে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেবো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। টমেটো দেবো, টমেটো আছে। মাছ দিয়ে তো ঝোল করবো, একটু আদা জিরে বাটা, রসুন, পেঁয়াজ সবকিছু দিতে হবে, তাহলে টেস্ট হবে আর খেতেও ভালো লাগবে। গরম মশলাও দেবো। চলুন তাহলে আদা রসুনটা বেটে নিচ্ছি, তার সাথে পেঁয়াজটাও বেটে নেব। জল গরম বসিয়ে দিয়েছি কড়াতে, অল্প লবণ দেব। এঁচোড়টা একটু সিদ্ধ করার জন্য জল দিয়েছি কড়ায়। এঁচোড়টা একটু সিদ্ধ করে নেব। এঁচোড়টা আগে একটু সিদ্ধ হবে, তারপর আলুটা দেব। চাপা দিয়ে দেব। 5 মিনিট পরে খুলে আলুটা দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলবো। এই দেখুন কত সুন্দর ফুটছে, দেখুন জলটা। দেখুন, এবার আলুগুলো দিয়ে দেবো। আরো 5 মিনিট ফোটাবো, ফুটিয়ে নামিয়ে নেব। আলু তো আবার এমনি কষানোর সময় ফোটাতে হবে, কষিয়ে জল ঢেলে, তখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্যে। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখবো। এই দেখুন এঁচোড়টা, দেখি এঁচোড়টা সিদ্ধ হয়ে গেছে। আলুটা হালকা সিদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব আমি। মাছে নুন হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ। কড়াতে সর্ষের তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্যে। মাছে নুন হলুদ দিয়েছি, ভালো করে মাখিয়ে নেব। এই এঁচোড় দিয়ে কাটা মাছের ঝোল খুব ভালো লাগে খেতে। একদিন বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, খুবই ভালো লাগে। মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, এবার মাছ দিয়ে দেবো। সব একসাথে দেবো না, 2 পিস 3 পিস করে ভেজে নেব। মাছ সব ভাজা হয়ে গেল, এই দেখুন তুলে নিচ্ছি। এই তেলেতে আমি এঁচোড় আর আলুটা ভেজে নেব। লবণ তো দেওয়া আছে, অল্প করে হলুদ দেব। নেড়ে চেড়ে ভেজে নেব। আমি যেভাবে করছি আপনারা সেইভাবে করবেন, খেতে খুব সুন্দর লাগে।
এঁচোড় আলু ভাজা হয়ে গেছে, আমি ঢেলে নিচ্ছি। কড়াতে আবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ফোড়নে শুকনো লঙ্কা আর গোটা জিরে, 4 চামচের 2 চামচ গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা নেড়ে চেড়ে ভালো করে ভেজে দেব। এবার দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা, ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা আর টমেটো, পাকা টমেটো একসাথে ভালো করে কষিয়ে নেব। দিয়েছি স্বাদ মতো লবণ। আমি কোনো গুঁড়ো লঙ্কা দেবো না, কাঁচা লঙ্কাই করব। হলুদ, কাঁচা লঙ্কা চিড়ে রাখা 3টে, গরম মশলা, এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। অল্প করে মিষ্টি দিচ্ছি, মিষ্টিটা দিলে স্বাদটা পুরো আলাদা হয়ে যায়, মিষ্টি একটু দিতেই হয়। এই দেখুন মশলা কষানো থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখুন। এবার দিয়ে দেবো ভেজে রাখা এঁচোড় আর আলু, দিয়ে আবার ভালো করে কষিয়ে নেবো এঁচোড় আলুর সাথে মশলাটা। এক চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো আরেকটু, আর 2 মিনিট কষাবো, কষিয়ে জল ঢেলে দেবো। ভালো করে কষানো হয়ে গেছে, এই দেখুন তেল ছেড়ে দিয়েছে পুরো, এই দেখুন। এবার আমি জল ঢেলে দেবো। আমি কিন্তু গুঁড়ো লঙ্কা দিয়ে করছি না, আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা দিয়ে করতে পারেন। একটু জল দেব। এবার তরকারিটা ফুটলেই রেডি হয়ে যাবে আমার এঁচোড় দিয়ে কাটা মাছের ঝোল। চাপা দিয়ে দেবো, 10 মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে দেখবো। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন আলু এঁচোড় ভালোভাবে গলে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ, আর জাল দেবো না। 2 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো, দিয়ে এবার নামিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে, এই দেখুন ঢাকনাটা খুলছি, খুব সুন্দর সেন্ট বার হয়েছে। রেডি হয়ে গেছে আমার এঁচোড় দিয়ে কাটা মাছের ঝোল। এবার ঢেলে নেব। বন্ধুরা, আমি তাহলে এঁচোড়ের কাটা মাছ দিয়ে ঝোল করেছি, কিভাবে করলাম সবকিছু ভিডিওতে দেখালাম। আপনারা দেখবেন, দেখে সাবস্ক্রাইবার, কমেন্ট, শেয়ার সবকিছু করবেন, যাতে আরো ভিডিও নতুন নতুন নিয়ে আমি আমার রান্নাঘরে চলে আসতে পারি রেসিপি। চলুন এই দেখুন, আগে দেখিয়ে দিই কত সুন্দর হয়েছে, দেখেছেন? কাটা মাছ দিয়ে এঁচোড় দিয়ে আলু দিয়ে ঝোল, কাঁচা লঙ্কা দিয়ে। চলুন তাহলে আগামী ভিডিওয়ে আবার আসছি। টাটা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার ভিডিও দেখতে থাকুন। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসছি আমার রান্নাঘরে।